বিশ্বাস করবে ঘড়িতে এখন সবে অনলি 8টা বাজে। ইয়েস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। আমি তৃষ্ণা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে এখন বাজে জাস্ট 8টা আর রোদ্দুরের তেজটা দেখো, কিছু বলার নেই। চলো, সবাই যেখানে থাকবে সাবধানে থেকো, সুস্থ থেকো, বিভৎস গরম পড়েছে। দিনটা আজকে সোমবার, সকাল বাজে ঘড়িতে 8টা। শুরু করছি দিনটা তোমাদের সাথে। ফার্স্টে আজকে সোমবার আমরা ভেজ খাই, বানাবো লাউ দিয়ে ডাল আর লাউয়ের তরকারি। তো চলো দিতে শুরু করা যাক। ব্রেকফাস্ট রেডি দিয়েছি, স্মুদি। এখানে হচ্ছে দিবাকরের ব্রেকফাস্ট এটা। আর এই দেখো এটা এখানে শুয়ে পড়ছে। হ্যাঁ দিয়ে দিয়েছি গো। আর এখানে আছে হলো বাম্মার জন্য কাঁকরোল ভাজা, আমি লাউয়ের চোকলা ভাজা বানাচ্ছি এখানে, তারপরে বানাবো লাউয়ের তরকারি। প্রচন্ড গরম। ছাড়তে গেছো বাবা? তামু চলে গেছে নানাকে ছাড়তে, আজকে আমি লেট। মিনামায় চলো চলো চলো, আসো 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 আসো, গুড বাই, আসো বাই বাই। এইটুকুনিতেই ঘেমে ঝোল অবস্থা, ভাবো কি পরিমাণে গরম পড়েছে। তো চলো এদেরকে এখন একটুখানি জল টল দেওয়া যাক, এদেরকে একটু হাইড্রেট করা যাক। খুব গরম, সবাই খুব সাবধানে থেকো গো, বাপরে বাপ। আজকে আমি এখানে বানাচ্ছি সিম্পল লাউয়ের তরকারি, কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো মোটামুটি আমার রান্না শেষই বলতে পারো। লাউয়ের চকলা ভাজা, তার মধ্যে অল্প একটু আলু দিয়েছি, একদম আধারও আধা আলু। আর এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে মুগ ডাল লাউ দিয়ে। এই রান্না করতে আমি না মোটামুটি ঘেমে ঘুমে শেষ। মোটামুটি আমি ঘেমে ঘুমে শেষ হয়ে গেছে আজকে, আমার এত অবস্থা খারাপ। আর এরা দুজনেরও, টম তো বাইরে গেছিল তোমাকে বাইরে বলতে, তারপর তো টম রান্নাঘরে মানে বাথরুমে গিয়ে বসে আছে, এত গরম লাগছে সত্যি। মানে আমাদের ঘরে থেকেই অবস্থা, ভাবো যারা বাইরে কাজ করছে, যারা দিন মজুর, বা যে সমস্ত ডগস গুলো কুকুরগুলো বাইরে আছে, গরুগুলো বাইরে আছে, ওদের কি অবস্থা একদম বুঝে উঠতে পারছি না। বিভৎস পরিমাণে গরম পড়েছে গো, বিভৎস পরিমাণে। মেদিনীপুরে তো দেখলাম খুব বন্যা হয়েছে। আমার একটা চেনা পরিচিত ভদ্রমহিলা থাকে মেদিনীপুরে, সে বলছে পুরো বন্যা মেদিনীপুরে, পুরো বন্যা। খুব গরম খুব গরম খুব গরম। সাবধানে থেকো, সাবধানে থাকো, নিজের শরীর ডিহাইড্রেট করতে থাকো, সমানে জল খেতে থাকো। আর জল খাওয়ার সঙ্গে সঙ্গে ইয়ে করো, বাড়িতে যারা কুকুর থাকে ওদেরকে একটু দই দাও ভালো, যদি ওরা দই খায় দই টই দাও। সাবধানে থাকো, একটাই কথা বলতে পারি। পুজোর বাজার কিচ্ছু হয়নি, ঘরে মোটামুটি কাজ করে ফেলেছি, কারণ কয়েকদিন পর থেকে পুজোর বাজার করবো বলে ভেবেছি। আর সবাইকে তো টাকাই পাঠিয়ে দেওয়া হয় এখন, কারণ কারোর পছন্দ হয় না বা কেউ যদি কিছু অন্য কিছু নেই। কারণ আমাদের গুয়াহাটিতে না কলকাতার মতো অত ভ্যারাইটি পাওয়া যায় না, তো যারা কলকাতায় থাকে তাদেরকে টাকা পাঠিয়ে দেওয়াটাই বেস্ট বলে মনে করি আমি। তো সবাইকে টাকা পাঠিয়ে দেবো এই সপ্তাহে বসে, সবাইকে সবার টাকা পাঠিয়ে দেবো। আর এটাই, সবাইকে সবাই টাকা পাঠিয়ে দেবো। মা পাঠিয়েছিল টাকা, তো তা থেকে খালি আমার ছেলে মেয়েকে কিছু ছেলে মেয়ের পুজোর বাজার করে দেওয়া হয়েছে। আর আমার আশিস কাকু যে এসেছিল, আশিস কাকু দিয়েছে বাবাইদেরকে টাকা। তো দিবাকর বলে এত টাকা দিয়ে কি করবো, ওদের অ্যাকাউন্টে ফেলে দিয়ে, ওদের অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়েছে, এই হচ্ছে কাজ। তো চলো একটুখানি বসে রেস্ট নিয়ে রেডি হয়ে অফিসে বেরোবো। সবজির এই একটা জ্বালা, মানে একটু ভালো করে যদি কলার লাগো লাগো না হয় তাহলে হয় না টেস্টি। আর কন্টিনিউয়াস নাড়িয়ে যাচ্ছি, কিছুতেই জলটা শোকাচ্ছি না, নাড়িয়েই যাচ্ছি, জল অল্প থেকে অল্প বেরিয়েই যাচ্ছে। বাপরে বাপ। রেডি হয়ে গেছে আমি অফিসে বেরোনোর জন্য। তো চলো সকালের পার্টটাকে এখানেই রাখি, ছেলেমেয়েরা এখনো ঘুম থেকে ওঠেনি, আমি আর ওদের উঠাইও নি। ওদের এক্সট্রিম হিটের জন্য আজকে বুবুলের স্কুল দিয়েছে ছুটি, আর বাবা স্কুল যেতে পারেনি। বলছে মা আমি পারছি না, আর এই গরমে বাইরে বেরিয়ে শরীর খারাপ হওয়ার থেকে বেটার ভাই ঘরে থাকো, ঘরে থেকে পড়াশোনা করো। খুব গরম, সাবধানে থেকো। অফিস থেকে এসে দেখা হচ্ছে। আর বলবো আমাদের গুয়াহাটির অবস্থা, আজকেও বৃষ্টি হয়েছে, হাফ অ্যান আওয়ার বৃষ্টিতে পুরো দমে জল, মানে পুরো মানে বেশ ভালো জল জমেছে আর কি। ওই দিনকার মতো অবস্থাও না, কিন্তু জল জমেছে। চলে এসেছি বাড়িতে। দিবাকর যেহেতু আগের দিনের বৃষ্টিতে আমাদের গাড়ির অবস্থা খারাপ হয়েছিল, আজকে ও জলদি চলে এসছে। আর ও তাই বাড়িতে সবাই সন্ধ্যার সময় আছি বলে আমি নিয়ে এসেছি চপ আর মুড়ি, খাওয়া যাবে।
পৌষ মাস কারোর সর্বনাশ। ইয়ে হয়েছিল কি না বলে, বাবু টাকা পাঠিয়েছে দিবাকরকে, ব্যাস চান্সে ডান্স। আজকে আমরা সবাই জলদি চলে এসেছিলাম বাড়িতে বৃষ্টি হওয়ার জন্য। তা বললাম চলো সবাই মিলে গিয়ে পুজোর শপিংটা করে আসি। তার জন্য লিফটে দুবার ধোকা দিল, বন্ধ হচ্ছে। তার জন্য লিসা, আমি, বাবাই, বুবু সবাই মিলে বেরোচ্ছি। আর ঘর থেকে বেরোনো মানে তো জানোই, এই কাজ সেই কাজ সেই কাজ, তারপরে সবকিছু করে এখন বেরোচ্ছি। বাবাইয়ের বুবু চলে গেছে নিচে। আজকে বাবাকে ধাক্কা মেরে আগে পাঠিয়েছি, আমি আর লিসা দিয়ে যাচ্ছি এখন নিচে। চলো, আর বাবা ঘরে সিনেমা দেখছি, সিরিয়াল। দেবো, কবে বলেছি দেবো না আমি। আমার জুডিওর কালেকশন খুব ভালো লাগে, খুব ভালো মানে খুব ভালো লাগে। আই ডোন্ট নো ওয়াই, বাট আই লাভ জুডিওস কালেকশন। পকেট ফ্রেন্ডলি and good one. Your December shopping also finish, huh? हाँ, easy. আমার শুধু সেপ্টেম্বরে শপিং আছে। সেপ্টেম্বর না, তোমার পুজোর শপিং ফিনিশ। আমার সেপ্টেম্বরে শপিং আছে। हाँ, সেপ্টেম্বর অক্টোবর বাকি আছে। ये क्या है? ये लिपस्टिक नहीं है वो। ये लिप टिंट है, लिप टिंट। वो लिपस्टिक नहीं है, चिक टिंट, वो देखो। हे होरी, অন্যের টেস্টার লিপসে ইউজ করার পর এখন লিপস মুছছে। এটা হচ্ছে লখরা জুডিও। সত্যিকারে এর স্টক খুব 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 ভালো। আমি তো ছেলেদের সেকশনে যাওয়ার সুযোগই পাইনি, কিন্তু মেয়েদের সেকশনেরও খুব ভালো স্টক। আমি দেখতে পারিনি এইটার জন্য দেখতে পারিনি কিছু, এই মেয়েটার জন্য আর লিসার জন্য। এদের পিছনে দৌড়তে দৌড়তে আমার সময় গেছে। ট্যাঙ্গা পাপাও কিনে নিয়েছে একটা ব্যাপার জ্যাকেট, কিন্তু আমি কিছু কিনতে পারিনি। ঠ্যাঙ্গা আমার জন্য আরেকটা জিনিস দেখতে যায়। এই যখনই আসে আমাকে লোটে। আজকে লিসা প্রচুর শপিং করেছে। মিতু দেখ, আমি তোকে বলছিলাম এইটার জন্য। বুদ্ধা বুদ্ধা লাগে, মোটো বুদ্ধা বুদ্ধা, খুব সুন্দর এটা। হ্যাঁ, খুব সুন্দর লাগতো। I will wear this one. এটাও লাগে। Oh, this one is too good. তোরা এটা নিলি না? কি সুন্দর এটা, কালেকশন খুব ভালো, খুব ভালো। গুড। You don't like green? ধরনের কিছু নেব, এই ধরনের হুডি। আমার ঠান্ডা বেশি লাগে তার জন্য হুডি আর প্যান্ট। हाँ तो क्या है, इसके ऊपर जो हुडी का पैंट होगा वो मैं ऊपर करके ले लूँगी। हो गया, फिनिश। कलेक्शन इज वेरी गुड। হচ্ছে কাজ করার লোক, আর হচ্ছে দেখো ফটো তুলছে। এটা হচ্ছে ফটো তুলছে, ফটো তোলার লোক। চলো বেরোই আমরা এবার। চলো চলো, এখন গাড়িতে বসানো হবে ঝামেলা। বাবাই অনেকদিন ধরেই বলছিল বশিষ্ঠের দিকে যাবে, তো আজকে দিবাকরের মুডটাও ভালো ছিল। আর বুবুলের কিছু খেতে লাগে, কিছু খেতে লাগার চক্করে আমরা সবাই মিলে এখানে ইমাজিন 350 টাকার ফুচকা খেয়েছি। বাপরে বাপ, আমাদের পেটে রাক্ষস, কক্ষস, ডাইনোসর, হিপোপটেমাস, রাইনোসেরাস সব ঢুকে গেছিল। কি পরিমাণ যে ফুচকা সবাই খেয়েছি ভগবান জানে। ফুচকা টুচকা খেয়ে বাড়িতে যেতে লাগবে, হঠাৎ করে দেখি 10টা 20 বাজে। সেকে তো সবার মাথায় হাতখান, জলদি জলদি বাড়িতে যেতে হবে, পাম্মাকে খেতে যেতে হবে। তো চলো বাড়িতে যাই, গিয়ে দেখা হচ্ছে। एंड वाइट बताशा 50 रुपीज। हाँ, कितना लिया? 50 रुपीज। ओके, এটা হলো পুজোর শপিং। দিবাকরের শার্ট, জিন্স, এটা বুবুলের প্যান্ট, এটা বুবুলের টি শার্ট, এটা লিসার একটা কুর্তি, এটা একটা প্যান্ট, এটা বাবাইয়ের, এটা বাবাইয়ের, এটা বাবাই, এটা বাবাইয়ের, আর এটা পাম্মার। এই হচ্ছে আমাদের পুজোর সব শপিং। ও চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর একচোট মানে একদম কি বলবো, যতটা স্পিডে কাজ করা যায় ততটা স্পিডে আমরা কাজ করে ফেলেছি। রিজনটা একটাই,
কালকে আছে আমাদের সবার অফিস স্কুল সবকিছু। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, দিবাকর জলদি বাড়িতে চলে এসেছিল, তবুও কোথায় 8:30টার সময় বেরোতে পারলাম। বাবাইয়ের কিছু জামা আর এই বুবু বিচুদের কিছু জামা কেনা হয়েছে, লিসারটা কেনা হয়েছে, এটা হচ্ছে কথা। আমার কিচ্ছু দেখতে পারিনি, কারণ দেখার সময়ই পেলাম না। ওরা 9টার পরে ট্রায়াল রুম বন্ধ করে দেয়, এটা একটা বিশাল বড় প্রবলেম ছিল। তো ঘরে এসে তারপর বাবাই বুবুরা খেলো ফুচকা। বাপরে বাপ, আজকে যে কত ফুচকা খেয়েছে ওরা। ঘরে এসে ফটাফট খাওয়া দাওয়া করে, কারণ কালকে স্কুল আছে সবার, আবার লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া করে রান্নাঘর করলাম ক্লোজ। লিসা এখন বাসন ধুচ্ছে, আর আমি এখন অ্যালেক্সকে আর মিনামাকে খাওয়াতে যাবো। তো চলো ভিতরে ঘরে গিয়ে দেখা হচ্ছে। কত রকমের পাগল থাকে দেখো, ওকে আমি সব জায়গায় রাখতে বলেছি, টেবিল খালি করতে বলেছি, দেখো হ্যাঁ সব কিছু হাতে তুলে নিয়েছে। এবার নেক্সট এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা বাবা। এরপরে নেক্সট, হ্যাঁ তুই এবার এগুলো রাখবি কি করে সেটাই আমার দেখার। তারপর তুই সারাদিন এগুলো দাঁড়িয়ে থাকবি। ওয়াও, হোয়াট আ ট্যালেন্ট, মাল্টিপল ট্যালেন্ট বেটা, মাল্টি ট্যালেন্ট, ও ট্যালেন্টেড ভদ্র মহিলা। টেবিলটা খালি করে এখানে রেখে দিল। ভেরি গুড, ভেরি গুড। এবার বসে থাকবে, তারপরে বলবে ওর নাকি জেট ল্যাগ হয়েছে, তাই ও এখানে ঘুমোতে পারছে না, 3টের আগে নাকি ঘুমোচ্ছে না, তাই তো বাবাই? না ঠিক আছে, ভেরি গুড। অনেকটা রাত্রিরও হয়ে গেছে, এবার ভিডিওটা এখানেই শেষ করি। কয়েকটা কথা অনেকদিন ধরেই ভাবছি, বলে ওঠা হচ্ছে না। জিনিসটা হচ্ছে এটা, পুজো হবে কি হবে না, আমরা সেলিব্রেট করব কি করব না, জানো তো পুজো শুধু আমাদের না, পুজো সবার। অনেক গরিব লোকেরা আছে, অনেক একদম কুমারটুলি লোকের থেকে শুরু করে যারা একদম গাছপত্র বিক্রি করে বা যারা দোকান দেয়, প্রত্যেকটা মানুষই কিন্তু পুজোতে অনেক রকমের বিজনেস করে বা অনেক টাকা পয়সা তারা কামান, তাদের বলতে গিয়ে তাদের সারা বছরের সংসারটা চলে। তো শুধু এমন না যে বড় লোকেরাই পুজো সেলিব্রেট করে, গরিব লোকেদেরও কিন্তু এই পুজোর উপর ভিত্তি করে সারাটা বছরে তাদের সংসার চলে, তাই না? তারা সারা জীবনে বা সারাটা বছরের বিজনেস করে। তো সেটার দিকে ভেবেও আমাদের একটুখানি কি বলবো, মানসিক একটুখানি মানে কি বলবো, সেন্সেবল হতে লাগবে। হ্যাঁ, এটাই একদম ঠিক কথা, একটুখানি সেন্সেবল হতে লাগবে, ওই সমস্ত দিকটা বিচার করতে লাগবে। সুবিচার আমাদের অবশ্যই চাই, আমাদের চাই সুবিচার, কিন্তু তার সাথে যেন কোনো মানুষ আবার অবিচার না পায় সেটাও ঠিক রাখতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব জলদি। বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, বাই বাই।